নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি চারাপোনা মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডাঁটা, আলু আর বড়ি দিয়ে এই রেসিপিটি কিন্তু খেতে খুবই সুস্বাদু আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো একটা হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকুন রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তেল গরম করে প্রথমে আমি মিডিয়াম আঁচে মাছগুলোকে ভেজে নেব। তবে জ্যান্ত মাছ খুব একটা বেশি ভাজার দরকার নেই। কড়া করে ভাজলে কিন্তু মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায়, উপকারিতাটাও চলে যায়। এই জন্য হালকা মিডিয়াম আঁচ দিয়ে আমি মাছগুলোকে এপিট ওপিট করে হালকা লাল করে ভেজে নেব, কড়া যাতে না হয়। এই মাছ কিন্তু রুগীদের পক্ষে খাওয়া খুবই ভালো। এর মধ্যে সেরকম ধরনের কোনো মশলা এখানে ইউজ করিনি আমি। আর শুধু একটু আমি সাদা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নিয়েছিলাম, যেটা আপনাদের দেখানো হয়নি। আপনারা বড়ি থাকলে অবশ্যই দেবেন। এই মাছে কিন্তু বড়ি দিয়ে খেতে ভালোই লাগে। এই মাছকে অনেকে নলা মাছ বলে থাকে, চারাপোনা বলে থাকে, যে যেরকম খুশি, ছোট রুই মাছও বলে থাকে। যাই হোক, প্রথমে আমি কিন্তু বড়ি ভেজে তুলে রেখেছিলাম, আপনারাও বড়ি ভেজে তুলে রাখবেন। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি ভেজে তুলে রাখছি। এবারে বাদবাকি মাছগুলোকেও কিন্তু আমি ভেজে নেব এরকম হালকা করে, খুব কড়া করে কিন্তু ভাজবো না। মাছের ভেতরে যে ছোট ছোট তেলগুলো থাকে সেই তেলগুলোকেও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ওগুলোও ঝোলের মধ্যে দিলে টেস্টটা ভালোই হয়। দেখুন এই ছোটো ছোটো তেলগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে কড়াইটা পরিষ্কার করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। লম্বা লম্বা করে আলু কেটেছিলাম, আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে প্রথমে আমি 2-4 মিনিট একটু ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। একটু সামান্য লবণ আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই বন্ধুবান্ধব সকলের সঙ্গে শেয়ার করবেন। আলুটাকে আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে বেশ মোটা মোটা ডাঁটা পাওয়া যায়, সেই ডাঁটাগুলোকে আমি দুটো টুকরো করে তুলে ভালো করে দুটো টুকরো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম এর মধ্যে। এই মোটা মোটা ডাঁটা দিয়ে কিন্তু মাছের ঝোল খুবই সুস্বাদু হয়। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন। দিয়ে দিচ্ছি আমি একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সামান্য একটু চিনি কিন্তু এর মধ্যে দিতেই হবে, যেহেতু এর মধ্যে আমি ডাঁটা ব্যবহার করছি, নাহলে ঝোলটা কিন্তু পাঞ্চা পাঞ্চা হবে। মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি একটু, তারপর এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, না হলে কিন্তু তলায় পোড়া লেগে যাবে, মশলাগুলো পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। জল দিয়ে মিনিট 2-3 কিন্তু আমি এটাকে মিডিয়াম আঁচে কষিয়ে নেব মশলাটা। মিনিট 2-3 বাদে মশলাটা কিন্তু আমার খুব ভালোই কষে এসেছে। এবার আমি এর মধ্যে জল দেব। জলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি করে দেব, কারণ এটা পাতলা ঝোল হবে। কোনো রকম বাটা মশলা, পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই মাছ খেতে অতি সুস্বাদু। ঢেকে রেখে দিলাম মিডিয়াম আঁচে 3-4 মিনিট। 3-4 মিনিট বাদে আমার কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ডাঁটাগুলো দেখতে এত মোটা মোটা, কিন্তু খুব সফট, গলে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে, মাছগুলো যাতে ভেঙে না যায়, সাবধানে নাড়াচাড়া করতে হবে। খুব চটপট কিন্তু এই মাছের ঝোলটা হয়ে যায় তৈরি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, তাতে গন্ধটাও সুন্দর হয়। আর যার বেশি ঝালের প্রয়োজন সে ডলে খেতে পারবে। দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর ভাজা জিরের গুঁড়ো। ব্যাস, মাছের ঝোল তৈরি। খুব ঝটপট রান্না, অথচ সুস্বাদু আর স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো। মাছটাকে এবার আমি প্লেটিং করছি, তবে খুব সাবধানে। দেখুন কিভাবে আমি ঢালছি, মাছের গায়ে যেন খুন্তি বেশি না লাগে, এমনি করে মাছটাকে কিন্তু ঢালতে হবে। তাহলে রেসিপিটি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। আবার সাবস্ক্রাইব করবার রিকোয়েস্ট রইল। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।